হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা যে কোনো ধরনের পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা যে কোনো ধরনের পিডিএফ ফাইল গুগলের মাধ্যমে বের করতে পারবেন, এবং আমি বলেছিলাম যে আমি এর পরবর্তী ভিডিওতে কিভাবে পিডিএফ তৈরি করতে হয় সেটার একটা সেটার একটা ভিডিও তৈরি করব। তো আজকের ভিডিওটা মূলত সেই ব্যাপারেই। তো চলেন শুরু করা যাক। আর শুরু করার আগে আমি একটু বলি, আর আমি এই ভিডিওটা আমি এই চ্যানেলটা তৈরি করেছি মূলত ইন্সপায়ার হয়ে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, বন্ধুদের কাছে যদি শেয়ার করে দেবেন গুরুত্বপূর্ণ মনে হলে, এবং আপনারা তার সাথে সাথে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন শুরু করা যাক। তো সর্বপ্রথমে আপনাদেরকে যেতে হবে গুগল প্লে স্টোরে। আপনাদেরকে সবার প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে। এটা দেখেন আমার প্লে স্টোরে গিয়ে যাবো। যাওয়ার পর আমি সার্চ বারে লিখবো কি যে ক্লিয়ার স্ক্যানার। এইটা কিন্তু আমি লিখে এখানে সার্চ করে দেবো, ক্লিয়ার স্ক্যানার। সার্চ করার পর দেখেন এখানে একটা আমার অপশন চলে আসলো, ক্লিয়ার স্ক্যানার পিডিএফ স্ক্যানার অ্যাপ। তো এটাকে আপনাদের জাস্ট একটু ডাউনলোড করে নিতে হবে। তো আমার ডাউনলোড করার সাথে ওপেন দেখাচ্ছে। তো এখন আমি এটার মধ্যে যাব। তো আমি ওপেনে যাই। দেখেন এখানে আমি ঢুকলাম। এখানে আসলে বন্ধুরা এখন শীত চলছে, তো আমার গলাটা প্রচুর ব্যথা, তাই আমার একটু কথা বলতে সমস্যা হচ্ছে। তো দেখেন নিচে কিন্তু দুটো অপশান আছে। দুটো অপশানের মধ্যে প্রথম অপশান আছে ক্যামেরা, এবং দ্বিতীয় অপশান আছে কিন্তু ফোল্ডার, গ্যালারি আর কি। তো আপনারা যদি মনে করেন যে আপনারা ছবি তুলে তারপরে আপনারা পিডিএফ তৈরি করবেন, তাহলে আপনারা এই ক্যামেরার অপশানে ক্লিক করবেন। আর যদি আপনারা মনে করেন যে আপনাদের ছবি আছে, শুধু আপনাদের পিডিএফ তৈরি করতে হবে, তাহলে এই গ্যালারিতে চলে যাবেন। তো দেখেন আমি কি করব, প্রথমে দুটোই আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো আমি প্রথমে যাচ্ছি ক্যামেরায়। তো ক্যামেরা যাবো, দেখেন এখানে অ্যালো করতে বলবে, আপনারা অ্যালি করে দেবেন। করার পর দেখেন আচ্ছা, তো আমি প্রথমে একটা ছবি নিচ্ছি। ধরেন ছবি নেওয়ার পরে এটা আপনাদেরকে সাইজ চাবে, আপনারা কতটুকু সাইজে এটা তৈরি করবেন। তো আপনারা জাস্ট একটু সাইজটা দিয়ে দেবেন, দিয়ে এখানে যে টিক অপশন দেওয়া আছে টিকে দিয়ে দেবেন। তো দেওয়ার পরে দেখেন পিডিএফটা কিন্তু সেভ হয়ে গেল। দেখেন এখানে আমি যেহেতু ছায়া পড়ছিল তো এই অবস্থা। তো আপনারা একটু ভালো করে ফটোটা তুলে নেবেন। তো চলেন এই যে অরিজিনাল, এখানে আরও অপশান আছে, যেমন অরিজিনাল, ফটো আছে, ডক্স আছে, ক্লিয়ার আছে। আমি অরিজিনালিটি ক্লিক করছি। আপনারা যদি যেটা ভালো লাগবে আপনারা সেটা করবেন। তো তারপরে আমি কি করব, এই টিক অপশানে দিয়ে দেবো। তো দিলাম, দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেল। এখন আমার কি করতে হবে, এই যে দেখেন, এবার যদি মনে করেন আপনি এটার সাথে আরও একটা তৈরি করবেন, তাহলে এই যে এটা টিপ দিবেন, জাস্ট টিপ দেওয়ার পর দেখেন এখানে একটা দেখাচ্ছে। দেখেন এই যে, আপনার যদি আরও দরকার হয় তাহলে আপনারা আবার এটা টিপ চাপ দেবেন। চাপ দেওয়ার পরে দেখেন এখানে আমি একটা ছবি তুলব। যেমন আমি আপাতত এই ছবিটা তুললাম। তোলার পরে আপনি তখন সাইজ দিলাম, সাইজ দেওয়ার পর যে টিক দিলাম, দেখেন টিকে কিন্তু চলে গেল। তারপর আমি একটা ছবি ঠিক করলাম। এবার আপনারা যদি মনে করেন যে এখানে একটু মার্ক করবেন, তাহলে কালার চাপ দেবেন। কালার চাপ দেওয়ার পর এটা না করার দরকার নেই। তো আবার একটু ভুল হয়েছিল, কিছু মনে করবেন না। তারপর একটু টিকে চাপ দেবেন, দেখেন দুটো কিন্তু হয়ে গেল। তো এবার দেখেন এটা পিডিএফে চাপ দিবেন, দেখেন এটা কিন্তু হয়ে যাবে। কী করলেন, এই যে পিডিএফে চাপ দিলেন, তাহলে কিন্তু দুটো হয়ে গেল। তো এবার আপনারা কী করবেন, বাইরে যাবেন। তারপর দেখেন এখানে একটা আমাদের পিডিএফ চলে আসবে, যে ডকুমেন্ট, এটা দেখেন, ডাবলটা পড়ে গেছে। এই যে দেখেন এটা কিন্তু চলে আসছে। এখন আপনারা বলবেন কি যে ভাইয়া এখানে কি কোনো রকমের নেম চেঞ্জ করার বা লকদের কি কোনো সিস্টেম আছে? ভাই আমি বলবো যে আছে। এখানে এডিট অথবা শেয়ার আছে, শর্ট আছে, দেখেন এখানে রিনেম আছে, পিডিএফ সেটিংস, ইম্পর্টেন্ট ইমেজ, নিউ ব্ল্যাক পেজ। তো আপনাদেরকে দেখেন এডিট অ্যান্ড শেয়ার। তো এই দুটোকে চাপ দিলাম। তারপরে দেখেন এই যে
ডিসলেক্ট অল। তো এটা আপনাদের সিলেক্ট অল। আচ্ছা, তো এটার আমি আপনাদেরকে কোনো কাজ দেখাবো না। এটা দেখেন যে নেম, আপনার নেমটা যদি চেঞ্জ দেখেন এটার নাম হলো ডকুমেন্ট। আপনারা জাস্ট এটাকে কেটে দেবেন, দেওয়ার পরে কি লিখবেন যে আপনাদের যে নামটা দেওয়া দরকার, আমি ধরেন একটা লিখলাম যে টেস্ট পিডিএফ। সরি, এখানে এখন নেবে না, তো আমি লিখে দিই টেস্ট পিডিএফ। তো এটা ছিল টেস্ট পিডিএফ। এবার আমি ওকেতে চাপ দেবো। ওকেতে চাপ দেওয়ার পর দেখেন এবার আমি বেরোয় আসলাম। দেখেন এটার নাম হয়ে গেলো টেস্ট পিডিএফ। দেখেন এই যে, এবার আপনারা বাইরে আসে যে আপনি দেখেন এখানে আসবেন। এবার দেখেন এই যে শেয়ার, আপনারা যদি চান যে এটা কোনো বন্ধুর কাছে শেয়ার করবেন তাহলে জাস্ট শেয়ারে চাপ দিবেন। শেয়ারে চাপ দেওয়ার পর দেখেন এবার দেখেন এখানে অনেকগুলো আপনার অপশন চলে আসবে। এবার আপনি ধরেন আপনি আজকে চ্যাটস মানে আর কি এখানে মেসেঞ্জারে দিবেন, তাহলে আপনি মেসেঞ্জারে যাবেন। ধরে চান যে আপনি হোয়াটসঅ্যাপে দেবেন, তাহলে হোয়াটসঅ্যাপে যাবেন। আমি ধরেন হোয়াটসঅ্যাপে দিলাম। হোয়াটসঅ্যাপে চাপ দেওয়ার পর দেখেন আমার যত আর কি ফ্রেন্ড সার্কেল আছে বা বড় ভাই বোন যারা আছে আর কি তাদের কাছে দেখলাম। তাদের মধ্যে আমি যে কোনো দুজনকে ধরেন পাঠালাম, একজনকে পাঠালাম। সরি, এই যে আমি এখানে একটা পাঠালাম এবং এখানে একটা পাঠালাম। পাঠিয়ে এই যে এই অপশানে যদি আমি চাপি তাহলে কিন্তু চলে যাবে। দেখেন আবার আসবে, তারপর চলে গেলো। তাহলে এটা কিন্তু তাদের কাছে দেখেন কিছুক্ষণ অ্যাড আসবে। তো দেখেন এটা কিন্তু তাদের কাছে চলে গেছে, মানে আর কি সেন্ড হয়ে গেছে, শেয়ার হয়ে গেছে। তারপর দেখেন এটা সেন্ড ইমেল, এটা যদি আপনি ইমেল করে কারো কাছে তাহলে সেটাও করতে পারবেন। আবার নাম চেঞ্জ করতে পারেন, এটাকে আবার ডিলিটও করতে পারবেন। ডিলিট করার জন্য আপনাকে জাস্ট ডিলিটে চাপ দিতে হবে। ডিলিটে চাপ দেওয়ার পর এই যে মুভ টু ট্র্যাশ, আমার যত দরকার না তাই আমি ক্যান্সেলে চাপ দিই, কন্টিনিউ আসবে। দেখেন এবার যদি আপনি চান এটাকে সেভ করতে তাহলে সেভ টু স্টোরেজ এটা চাপ দিবেন। তো হয়ে গেল আমার সেভ। দেখেন, তো এবার যদি পাসওয়ার্ড দিতে চান তাহলে পাসওয়ার্ডটা আমি দিলাম ধরেন একটা, আমি আমার নাম দিয়ে ধরেন পাসওয়ার্ডটা দিলাম। আচ্ছা, দেওয়ার পর এবার সেভ টু স্টোরেজ। আচ্ছা সরি, না দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেল। সরি, আমার মনে একটা ভুল হয়েছে এখানে। আচ্ছা, তো এটা কিন্তু মানে এখানে কিন্তু সেভ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা দেখুন এখানে পিডিএফ বানাতে পারবেন। তো দেখেন এখানে পিডিএফ শুধু বানানো, আমি আপনাদেরকে সব ধরনের কিছু দেখিয়ে দিলাম যে কীভাবে এটাকে শেয়ার করবেন, রিনেম করবেন, সব কিছুই কিন্তু দেখিয়ে দিলাম। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। এবং একটা কথা আমি বলতে ভুলবো না, সেটা হলো আপনারা করতে ভুলবেন না যে ভালো লাগলে লাইক, গুরুত্বপূর্ণ হলে শেয়ার এবং এরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব। তো বাই বাই, আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি পরের ভিডিওতে আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।